আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদেরকে হাসরের ময়দানে আটকে রাখা হবে। কিয়ামতের দিন মুমিনদেরকে হাসরের ময়দানে আটকে রাখা হবে। তখন তারা অনেক অসুবিধায় থাকবে, তারা চিন্তা ভাবনা করবে এবং তারা পরস্পরকে বলাবলি করতে থাকবে, কাশ আজ যদি আমাদের কেউ থাকতো যে আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করত, তাহলে আমরা আজ এই স্থান থেকে বেঁচে যেতাম এবং আজ আমাদের কিয়ামতের মাঠ আসান হয়ে যেত। তখন তারা এক অপরকে এই কথা বলা বলি করতে থাকবে। বলতে বলতে এক ব্যক্তি বলে উঠবে যে আমাদের জাতির পিতা, আমাদের আব্বা আদম আলাইহিস সালামের নিকট চলো। তখন আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ও জান্নাতে প্রবেশ করতে দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা সাজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম শিখিয়েছেন। আপনি আমাদের জন্যে একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালামকে বলবেন, একটু আজ আমাদের জন্য আপনি সুপারিশ করুন না। যদি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, তাহলে আজ আমাদের যে এই অবস্থা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবে এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিবে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। তখন তিনি গাছ হতে ফল খাওয়ার গুনহার কথা স্মরণ করবে, যা তাকে নিষেধ করা হয়েছিল। তিনি বলবে, তোমরা বরং নূহ আলাইহিস সালামের নিকট চলে যাও। আজ আমার তোমাদের সামান্য পরিমাণ সাহায্য করার ক্ষমতা নাই, কারণ আমার প্রতিপালক আমাকে সেই গাছ থেকে ফল পেড়ে খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আল্লাহর কথা অমান্য করে সে গাছ থেকে সে ফল পেড়ে খেয়েছিলাম। তাই আজ আমি একটি বড় গুনহগার। আজ আমার যে কি অবস্থা হয় আমি আজ নিজেই চিন্তিত। তখন আদম আলাইহিস সালাম হাই নাফসি করতে থাকবে এবং আদম আলাইহিস সালাম বলবেন, বরং তোমরা নূহ আলাইহিস সালামের নিকট যাও। তিনি মানুষের জন্যে পৃথিবীতে প্রথম নবী। অতঃপর তারা সকলে নূহ আলাইহিস সালামের নিকট যাবে। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। বরং তিনি তার ওই গুনহার কথা স্মরণ করবেন এবং যা তিনি নিজের ছেলে কেনান পানিতে ডুবার ব্যাপারে তার প্রতিপালকের কাছে প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনা তিনি না জানা অবস্থায় করেছিলেন। এগুলি কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি না জানাতে করেছিলেন। ওই সময় তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও, যিনি নবী। তোমরা নবী ইব্রাহিমের নিকট যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসবে। তখন তিনি বলবে, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়, এবং তিনি তার 3টি মিথ্যা উক্তির কথা স্মরণ করবে এবং বলবে, তোমরা মূসার কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দান করেছিলেন, তার সাথে কথা বলেছিলেন, তাকে নৈকট্য দান করেছিলেন। তিনি তাকে নিকট্য দান করে রহস্যর অধিকারী করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা মূসা আলাইহিস সালামের নিকট আসবে।
ওই সময় তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নয়। তখন তিনি একটি লোককে হত্যার গুনহার কথা স্মরণ করবেন, যা তার হাতে ঘটেছিল। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তিনি আল্লাহর বান্দা ও তার রসূল। তিনি তার আদেশক্রমে দুনিয়াতে এসেছিলেন। তিনি তার পক্ষ থেকে মায়ের পেটে জন্ম লাভ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা সকলেই ঈসা আলাইহিসসালামের নিকট আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নয়। তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। তিনি আল্লাহর এক এমন বান্দা যার আগের ও পরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী, যার সামনের গুনাহ এবং পিছনের গুনাহ ক্ষমা করা হয়েছে। বরং তোমরা সেই মহান ব্যক্তির নিকট যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা আমার নিকট আসবে। যখন তারা আমার নিকট আসবে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইব। তখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। এবং আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব, তখন দেখার সাথে সাথে আমি সাজদায় পড়ে যাব। এবং সাজদায় পড়ার পর যখন তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে, এসে বলবে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষ হাই নাফসি হাই নাফসি, সমস্ত রসুলগণ হাই নাফসি করছে, শুধুমাত্র আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি। কিয়ামতের মাঠ, আকাশ থেকে সূর্যর তাপ এবং জমিন তামা হয়ে যাবে এবং মানুষ নিজ নিজ আমলে হাই নাফসি করবে। নিজের আমলের অনুযায়ী তাদের ঘাম পা দিয়ে ঝরে তারা হাবুডুবু ঘামে খাবে। এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর নিকট অনুমতি চাইবে যে, হে আমার প্রতিপালক, আমি আপনার দরবারে উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন। যখন অনুমতি দিবেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে সাজদায় পড়ে যাবেন। এবং যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই সাজদায় পড়ে থাকবেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা শোনা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। মাথা ওঠার পর যথাযথভাবে আল্লাহর তারিফ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা করার পর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার দয়াময়, হে আমার রহিম, হে রহমান, আমার উম্মতকে বক্সে দাও, আমার উম্মতকে রক্ষা করো। আমার উম্মতের জন্য আমি ভিক্ষা চাচ্ছি আল্লাহ, আমার উম্মতকে আপনি বক্সে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে নির্ধারণ করবেন। নির্ধারণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, তুমি যাও, যে জাহান্নাম থেকে তোমার উম্মতকে বের করে নিয়ে আসো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাবেন। সেখান থেকে বের হয়ে জাহান্নামে যাবেন। জাহান্নামে গিয়ে দেখবেন সেই উম্মতেরা সেই জাহান্নামে জ্বলছে। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন নির্ধারণ করে রাখবেন, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বের করে, জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। এবং আবার আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নিকট
অনুমতি চাইবেন এবং বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, হে রহমান, আপনি আমার উপর রহম করুন, আমার উম্মতদের উপর রহম করুন, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন। এ বলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে সাজদায় পড়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ চাইবেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে থাকবেন যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলবেন যে মোহাম্মদ উঠো। তখন কিছুক্ষণ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মোহাম্মদ মাথা উঠাও, তুমি চাও। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত জোশ মারবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মোহাম্মদ মাথা উঠাও আর আমার নিকট প্রার্থনা করো, আমার নিকট চাও, আমার নিকট সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তোমার চাওয়া আমি দিব, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, মাথা উঠাও। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে প্রশংসা করবেন। প্রশংসা করার পর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুপারিশ করবেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, আমার উম্মতদেরকে বক্সে দিন, আমার উম্মতদেরকে বক্সে দিন, আমার উম্মতদের উপর দয়া করুন, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে আবার নির্ধারণ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে মুহাম্মদ যাও, তোমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। প্রশংসা করার পর আবার জাহান্নামে যাবেন। আবার জাহান্নামে গিয়ে সেই উম্মতদের যাদেরকে নির্ধারণ করা হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন এবং জাহান্নাম থেকে বের করে আনার পর তৃতীয়বার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দরখাস্ত করবেন, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, হে রহিম, হে রহমান, আপনি আমার উপর দয়া করুন এবং আমার উম্মতদের উপর দয়া করুন, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বক্সে দিন, আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন, আমার উম্মতদেরকে আপনার দরবারে আমি ভিক্ষা চাচ্ছি, আপনার দরবারে আমি আপনাকে সাজদা করার জন্য ভিক্ষা চাচ্ছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার সাজদায় পড়ে যাবেন। যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন ততক্ষণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাজদায় পড়ে থাকবেন এবং সাজদায় পড়ে থাকতে থাকতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত জোশ মারে উঠবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে আমার নবী, হে আমার রসুল, হে বিশ্ব নবী, মাথা উঠাও এবং আমার নিকট প্রার্থনা করো, তোমার প্রার্থনা গ্রহণ করা হবে। হে আমার রসুল, তুমি আমার নিকট চাও, তোমার চাওয়া তোমাকে দেওয়া হবে। হে রসুল, হে মোহাম্মদ, হে বিশ্বনবী, তুমি মাথা উঠাও, তুমি আমার নিকট যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন। মাথা উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথভাবে প্রশংসা করবেন। প্রশংসা করার পর বলবেন, হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, হে রহিম, হে রহমান, হে মুতাকাব্বির, আপনি আমার উম্মতের ওপর দয়া করুন, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে ছেড়ে দিন, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, আমার উম্মতের ওপর আপনি দয়া করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে আবার নির্ধারণ করবেন। নির্ধারণ করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে মুহাম্মদ যাও, তোমার উম্মতদেরকে চিনে তুমি সেই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। প্রশংসা করার পর আবার সেখান থেকে গিয়ে আবার যাদেরকে নির্ধারণ করা হয়েছে সেই সব ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাম থেকে বের করে আবার নিয়ে আসবেন। যে উম্মতেরা আজ রসুলের কথা শোনে না, যে উম্মতেরা আজ নবীর কথা মানে না, যে উম্মতেরা আজ হাদিস কোরআনকে মেনে চলে না, যে উম্মতেরা আজ হাদিস কোরআনকে এড়িয়ে পৃথিবীতে চলাচল করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা জেনা ব্যভিচার করে, যারা পাপে লিপ্ত থাকে, যারা জুয়া লটারিতে লিপ্ত থাকে, সে সমস্ত মানুষের জন্যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবেন।